এভরিওয়ান, আমি মিষ্টি। ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো লাস্ট ব্লগে আমি কিছুটা শেয়ার করেছিলাম আমার প্রথমবার প্রসেশন দেখার এক্সপিরিয়েন্স, আর এই ব্লগে বাকিটা থাকবে। লাস্ট ব্লগে আমি এন্ড করেছিলাম হচ্ছে হেলাপুকুরের আগে, কারণ হেলাপুকুর থেকেই ভিড়টা শুরু হয়েছিল, তারপরে আরো ভালো ভালো ঠাকুর ছিল। তো সেইগুলো সব আজকের এই ব্লগে আছে, দেখতে থাকো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগে। হেলাপুকুরের লরিটায় ভীষণ সুন্দর একটা ফ্লোরাল ডেকোরেশন করেছিল। ওই দেখো, একটা গোলাপ ফুল বানিয়েছিল, প্লাস যে ফ্লোরটা ছিল লরির সেইখানেও খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছিল। ইভেন ওরা মাকে যখন বিসর্জন দিয়েছিল তখন অহিরের গয়নাগুলো খুলে ফুলের গয়না দিয়ে সাজিয়েছিল। হেলাপুকুর বেরিয়ে যাওয়ার পরেই আসলে আস্তে আস্তে ভিড়টা কমতে শুরু করে। তো এরপরে এলো হচ্ছে উর্দি বাজার চুনাগলি। এখানকার ঠাকুরটাকে একটা লাল রঙের ওড়না মতো পরানো ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে, খুব কিউট লাগছিল। আচ্ছা, এরপরে এলো খুব সম্ভবত বড় বাজার। আর এরপর অ্যাকচুয়ালি তাড়াতাড়ি সব গাড়িগুলো বেরোচ্ছিল, একদম লাস্টে বেশহাটার আগে আবার একটুখানি দাঁড়িয়েছিল। তো এইটা হচ্ছে বড় বাজারের ঠাকুর। আর প্রতিটা জায়গারই যে ব্যান্ডগুলো ছিল ওরা ভীষণ ভালো বাজাচ্ছিল। এরপরে এলো হচ্ছে নোনাটোলা, আর লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছিল। তখন মোটামুটি 12টা সাড়ে 12টা মতো বাজবে হয়তো। নোনাটোলার ঠাকুরটা দেখো কি সুন্দর, কিন্তু অত রাত হওয়া সত্ত্বেও মানুষের যা ভিড়, মানে দেখার মতো সেইটা। আর উৎসাহ সেটা আলাদাই। অনেক বাচ্চাকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছিল তাদের বাবারা, দেখে বেশ ভালো লাগছিল। এরপরে এলো হচ্ছে হাটখোলা। হাটখোলার লাইটিংটা দেখো। প্রথমে ছিল হচ্ছে শিব পার্বতীর বিয়ে হচ্ছে, আর তারপরে এই যে এখানে দোলনায় রাধাকৃষ্ণ দুলছেন। তো হাটখোলার ঠাকুরটা বেশ মিষ্টি ছিল ছোটোর মধ্যে। আর এরপরে এসেছিল হচ্ছে মনসাতলা। মনসাতলার ঠাকুরের মুখশ্রীটা আমার বেশ ভালো লেগেছে। দিন ছিল দৈবক পাড়া, আর দৈবক পাড়ার বিখ্যাত একটা ব্যান্ড আছে, প্রত্যেক বছর ওরা ওটাই আনে, সম্ভবত রাজকুমার ব্যান্ড। তো তাদের পারফরমেন্সের কিছু পার্ট আমি রেখেছি। এরপরে দেখো, আশা করি ভালো লাগবে। দৈবক পাড়ার মতো হেলাপুকুরেরও একটা ফিক্সড ব্যান্ড আছে, সেটার নাম যদিও আমি জানি না। ওরা খুব ফেমাস আর ভীষণ ভালো বাজাচ্ছিল। আর এটা হচ্ছে দৈবক পাড়ার লাইটিং, ওরা কেদারনাথ করেছিল। আর আমরা ওই বাজনার আওয়াজ শুনে বেশ মজা পাচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে দৈবক পাড়ার ঠাকুর। ঠাকুরের চোখগুলো এত সুন্দর, দেখো কি সুন্দর টানা টানা। দৈবক পাড়ার পরে এলো বেশহাটা, বাট ওয়েট করিয়েছিল আমাদের অনেক। তুই কি টায়ার্ড? অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছে। এই যে ফাইনালি দেখা মিলেছে বেশহাটার। আর অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ এটাই একটা প্রসেশনের সমস্যা, যে লরিগুলো দাঁড়িয়ে গেলে তখন কখন চালু হবে আবার সেটার কোনো ঠিক নেই। বেশহাটার লাইটিংটা করেছিল হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ওপরে, আমি যতদূর বুঝেছি। আর বেশহাটার ঠাকুরটা আমার বেশ ভালো লাগে, যেরকম রানীমাকে মাথা উঁচু করে দেখতে হয়, সেই রকম বেশহাটার ঠাকুরকেও কিন্তু মাথা উঁচু করেই দেখতে হয়। এখানকার প্রায় বেশিরভাগ ঠাকুরই 2তলা 3তলা সমান হয়। এই যে দেখতেই পাচ্ছ পাশের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটার প্রায় 4th ফ্লোরের সমান হচ্ছে বেশহাটার ঠাকুর। ভাবতে পারছো মানুষ এত বড় বড় ঠাকুর বানায় কি করে, আমি সেটাও ভাবি। আর বানানোর পরে এত সুন্দর লাগে। প্রত্যেকটা বারোয়ারির ঠাকুরের কিন্তু মুখের একটা ধরন রয়েছে, আর প্রত্যেক বছর সেই রকমই কিন্তু হয়। আর আরেকটা জিনিস রনিতা থেকে যেটা জানলাম, সেটা হচ্ছে ওই ধরো যারা ব্যান্ড বাজায়, ব্যান্ডের লোক যারা থাকে, তারপরে যারা লরির লোক যারা থাকে, কমিটির মেম্বার্স যারা এই প্রসেশনে বেরোয়, সকলের একটা ব্রেক টাইম থাকে। তো সেই সময়টায় একটুখানি বন্ধ থাকে প্রসেশন, যখন ওরা খাওয়া দাওয়া করে। এইটা হচ্ছে চার মন্দির তলা, ওরা 2টো জগদ্ধাত্রী ঠাকুর করেছিল। সামনে যেটা ঘুরছে দেখলে চাকা মতন, তার নিচে একটা জগদ্ধাত্রী ঠাকুর ছিল। আর এই যে হলুদ কাজের যেটা, সেইটা হচ্ছে ওদের মেন জগদ্ধাত্রী ঠাকুর যেটা, সেইটা। আর এই যে আমরা সবাই এই ব্যালকনিতে দাঁড়িয়ে বসে প্রসেশন দেখছিলাম। যাদের এরকম রাস্তার ধারে বাড়ি, তাদের সারা বছর গাড়ির আওয়াজে একটু অসুবিধা হলেও এই সময়টা বছরের তাদের ভীষণ একটা ভালো লাগার ব্যাপার, ভালো লাগার সময়। কারণ কি, একদম নিজেদের বাড়িতে বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে ইচ্ছা
ইভেন ওদের ঘর থেকেও দেখা যায়, ঘরের জানলা দিয়েও দেখা যায়। তো যেভাবে ইচ্ছা ওরা ঠাকুর দেখতে পারে, তো এটা একটা ভীষণই ভালো ব্যাপার। এরপরে এলো হচ্ছে গোন্দলপাড়া মনসাতলা, তারপরে এলো হচ্ছে ফাইনালি আমাদের রানীমা। রানীমাকে দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম, আর আমরা ভেবেছিলাম এটা যে রানীমাকে দেখে তবেই বাড়ি যাব। দেখো ফাইনালি ওখানে লেখাটা রয়েছে রানীমা, আর ওপরে লেখা ছিল ধীরে ধীরে এগিয়ে আসছেন রানীমা। ওদের লাইটিংটাও বেশ সুন্দর করেছিল, মানে দেমাথার লাইটিং ওরা করেছিল হচ্ছে ইন্দ্রজাল বা ম্যাজিকের ওপরে ব্যাপারটা। তো বিভিন্ন রকমভাবে লাইটের মাধ্যমে ম্যাজিক যেভাবে করা হয় সেইটাকে ওরা ফুটিয়ে তুলেছিল। আর এই যে আমাদের রানীমা, চালচিত্রটাকে একটুখানি ওরা বেঁকিয়ে দেয়, তার থাকে, তো সেই জন্যে এই দেখো বললাম না কাঁধে করে নিয়ে যাচ্ছিল কিছু কিছু বাচ্চাকে তাদের মা বাবা। বেশ ভালো লাগছিল দেখে, তবে বাচ্চাদেরকে এত ভিড়ে না আনাটাই আমার মনে হয় ভালো। এই যে রানীমা, এবছর রানীমাকে লরিতে তোলার সময় অনেকক্ষণ সময় লেগেছিল, যা শুনলাম প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করার পর মাকে লরিতে তোলা গেছে। সামনের ওই পোর্শনটা এমনভাবে রয়েছে যে মুখটা ঢেকে গেছে, তবে আমার একটা শর্টে আমি খুব সুন্দরভাবে রানীমাকে দেখিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমাদের প্রসেশন দেখা ডান। এখন কটা বাজে রে? এখন কটা বাজে বল? 1:30 বাজে। 1:30 অবধি আমরা প্রসেশন দেখলাম। আর থ্যাংক ইউ সো মাচ, এত ভালো প্রসেশন মানে আমি দেখতে পারলাম তোদের এখানে এসে, তার জন্য। এখন আমরা যাব হচ্ছে বাড়ি, মানে রনিতার বাড়িতে যাব, দিয়ে ঘুমিয়ে পড়বো। ও তো পুরো হেঁটে হেঁটে ঠাকুর দেখে এসছে, পুরো চন্দননগর ঘুরে ঠাকুর দেখে এসছে। কেমন লাগলো? তুই তো প্রত্যেকবারই দেখিস অবশ্য, তো কোন ঠাকুরটা তোর বেস্ট লেগেছে? তেমাথার রানীমা। আমারও বেস্টেস্ট, খুবই সুন্দর। তেমাথার রানীমাটাই আমরা হচ্ছে লাস্ট দেখলাম, ওটার জন্য ওয়েট করছিলাম। এখন যাব হচ্ছে রনিতার বাড়িতে, ওখানে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। আচ্ছা, এরপরে বাড়ির উদ্দেশ্যে, মানে রনিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই মিলে। আর আমাদের সবার এখানে জাস্ট মুখ চোখের অবস্থাটা দেখো, কি পরিমাণ ক্লান্ত ছিলাম আমরা। আচ্ছা, কালকে রাতে আমরা ফিরেছি হচ্ছে প্রায় 2টোর সময়, আর আমাদের ঘুমোতে ঘুমোতে 2:30 পৌনে 3টে হয়ে গেছিলো। তো কালকে তো আর কোনো ভিডিও আমি করিইনি। এখন সকালে উঠেছি 9টা বাজে, ভালোই ঘুম হয়েছিল বেশ, কারণ কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, এক চোখ দেখালাম সকাল সকাল, সরি। যদি তোমরা যখন দেখবে, জানি না তখন সকাল বিকেল রাত কখন হবে, কিন্তু আমি এক চোখ দেখিয়ে দিলাম, সরি। আচ্ছা, এখন হচ্ছে বসে আছি, রনিতা একটু নিচে গেছে, আমি চলে যাব 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাব। তো আপাতত একটুখানি বসি। আর রনিতা একটা গিফট কালকে আমাকে দিয়েছিল, তো সেই গিফটটা একটু আনবক্স করি। আচ্ছা, কালকে রাতে রনিতা আমার ব্যাগে একটা গিফট ঢুকিয়ে দিয়েছিল, মানে আমায় বলেছিল যে ঢুকিয়ে দিয়েছি গিফটটা, কিন্তু কালকে এত দেরি করে আমরা ফিরেছি না রাতে, আর দেখা হয়নি। তো এখন আমি এটা দেখবো। এটা হচ্ছে আমার জন্মদিনের জন্য কিনে রেখেছিল গিফট, কিন্তু সেইটা হচ্ছে আমাকে দেয়া হয়নি। আমি নখ কেটে ফেলেছি আর খুলতে পারছি না। সুন্দর করে আবার র্যাপ করে আবার দিয়েছে, কোনো দরকার কিন্তু ছিল না গিফটের। আমাকে বলতে হয়, গিফট পেতে তো সবাই ভালোবাসে। খুলতে পারছি না, পেরেছি। ভাই, এত থটফুল গিফট ভাই। হ্যাঁ, এটা আমি এগুলো রেখে দিই। এগুলো আমার বাড়িতে একটা পুরো বক্স আছে, যেখানে যে যা গিফট দেয় সবকিছু র্যাপিং পেপার গুলো রাখা থাকে। বহুত খুশি হাম। কি করে তোরা এত থটফুল গিফট দিস? ও মাই গড, এটা আমার খুবই কাজে লাগবে রে। তুই কিছু বল, কিছু বলছিস না কেন? হে ভগবান, থ্যাংক ইউ সো মাচ। তুই এইসব কিনতে গেলি কেন? থ্যাংক ইউ সো মাচ। আরে হ্যাঁ, সত্যি খুবই নেসেসিটি ভাই। এটা কাশ আমি জগদ্ধাত্রী পুজোর আগে পেতাম, তাহলে আমার ঠাকুরের ভিডিওগুলো আরো আমি কাছ থেকে এরম ভাবে করতে পারতাম। সুন্দর একটা ব্যাপার, থ্যাংক ইউ সো মাচ। খুবই খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন আমরা খাচ্ছি হচ্ছে চা আমি যদিও খাই না, কিন্তু এই চাটা আন্টি এত ভালো করেছে আদা দিয়ে, কি বলবো, দারুণ লাগছে খেতে জাস্ট। আর সকালে একটুখানি ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, তো এরকম শীতকালে একটু গরম গরম চা খেতে ভালো লাগে। এইটা হচ্ছে রনিতাদের ছাদ,
আর রনিতাকে দেখো কত কাজ করে, লিটারেলি জামা কাপড় মেলতে এসছে ও, এই যে 2 বালতি জামা কাপড় নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আজকে ওদের যে কাজের পিসি সে আসবে না, কালকে সে হয়তো ঠাকুর দেখেছে, সেই জন্য তাই জন্য ও রনিতা আন্টিকে হেল্প করছে। মেক করছে, আকাশের অবস্থা ভালো নয়, আমি হয়তো চলে যাব একটু পরেই। তো আন্টি আবার ব্রেকফাস্ট বানাচ্ছে, আমার কিছু হেল্প করা উচিত বলে মনে হচ্ছে আমার, তো আমি একটু হেল্প করে আসি। আর একটা জিনিস দেখাই, এগুলো সব এই গাছগুলো যেগুলো দেখছো সব কিন্তু কাকু করেছে, কি সুন্দর লাগছে, এত সুন্দর আজকে ওয়েদারটা। এরপর আন্টি আমাদের দিল ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর তরকারি আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টিটা। খেয়ে আমি চললাম বাড়ি। আচ্ছা, আমি চলে এসেছি বাড়িতে। আমি এলাম এই জাস্ট 10-15 মিনিট আগে, এখনও আমি চেঞ্জও করিনি। তো খুবই মজা হলো অ্যাকচুয়ালি রনিতাদের সাথে, মানে ওরা সবাই মিলে, মাসিরা, ওর যারা হচ্ছে যে সব কাজিনসরা রয়েছে সবাই একসঙ্গে মিলে হচ্ছে যে প্রসেশন দেখে। তো খুবই খুবই ভালো লাগলো ওখানে গিয়ে। আর আন্টি আঙ্কেল সবাই এত ভালো, স্পেশালি আন্টি, মানে আমাদের জন্য এত কিছু রান্না করেছে, খুবই খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে, আমি বলেছি আবার যাব, নিজেই আমি নেমন্তন্ন নিয়ে নিয়েছি। এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।